শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরের শূন্যপদ পূরণ করতে এবার সরব বাম যুব সংগঠন। 2 সপ্তাহ ব্যাপী পথে নেমে বিক্ষোভ কর্মসূচির ডাক দিল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। মঙ্গলবার রাজধানীর ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন, রাজ্যের ভেঙে পড়া শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন উন্নয়নে সরকারকে জাগ্রত করতেই এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি বিভিন্ন দপ্তরে বিশেষ করে ফায়ার সার্ভিস, জেল পুলিশ, জেআরএস পুলিশের গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতেই এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি নেশার করালগ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতেও পথে নেমে বিক্ষোভ কর্মসূচি এবং আন্দোলন করা হবে বলে জানিয়ে দেন নবারুণ দেব। ইতিমধ্যেই এই কর্মসূচি বিভিন্ন জেলায় এবং মহকুমায় শুরু হয়ে গেছে। পশ্চিম জেলাতেও এই কর্মসূচি শুরু হবে কিছুদিনের মধ্যেই। পাশাপাশি এই দিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হন বক্তারা। কি বলছেন তারা শোনাবো একবার। প্রথমত আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা যুবলীগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে। আমাদের রাজ্য সভাপতি আছেন পলাশ ভৌমিক, রাজ্য নেতৃত্ব সঞ্জয় দাস এবং বিজয় বিশ্বাস এই সাংবাদিক সম্মেলনে আছেন। মূলত এই সময় আমরা কাজের দাবিতে নেশার বিরুদ্ধে গোটা রাজ্যে আজ থেকে আগামী 2 সপ্তাহব্যাপী টানা নানা ধরনের মিছিল, সভা, জমায়েত, ডেপুটেশন, গণডেপুটেশন, প্রতিনিধিমূলক ডেপুটেশন, এই ধরনের নানা কর্মসূচি নিয়ে আমরা রাস্তায় নামছি এবং তা আজ কৈলাস শহরের কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে এবং টানা 2 সপ্তাহব্যাপী গোটা রাজ্যে এই কর্মসূচি চলবে। এই কাজের প্রশ্নে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুৎ এই 3টা ক্ষেত্রে যে বেহাল অবস্থা গোটা রাজ্যে, তার হাল ফেরানোর দাবি আমরা জানাচ্ছি এবং ভয়ঙ্কর অবস্থা নেশায় কাজ না দিয়ে নেশাগ্রস্ত করার এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন। শিক্ষার প্রশ্নে আমরা দেখেছি যে পরিকল্পিতভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন এবং পরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে শিক্ষাকে শেষ করছেন এবং সমাজের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দেওয়ার এই পরিকল্পনা তারা নিয়েছেন। একই অবস্থা স্বাস্থ্যক্ষেত্রে, ন্যূনতম পরিষেবা নেই। আগরতলা রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে পিএইচসি, প্রাইমারি হেলথ সেন্টার, জিবি থেকে পিএইচসি পর্যন্ত মিনিমাম পরিষেবা দেওয়ার জন্য যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর দরকার, গত 6 বছর ধরে তার প্রায় নিয়োগ বন্ধ এবং এই নিয়োগ বন্ধ করে দিয়ে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর ধ্বজা উড়িয়ে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার টাকা রোজগারের সুযোগ এই রাজ্য সরকার করে দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মানুষের জীবন নিয়ে তারা এই চিনিমিনি খেলা শুরু করেছেন। একই অবস্থা হচ্ছে বিদ্যুৎ, সম্পূর্ণভাবে নিয়োগ বন্ধ, বেসরকারিকরণের হাতে তুলে দিয়ে সরকার আমাদের রাজ্যের একটা বৃহৎ একটা এই প্রতিষ্ঠান টিএসইসিএল তাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছেন। অনেকগুলো সাবডিভিশন ইতিমধ্যেই যা প্রাইমারি যে কাজ করতে হয় এই কাজগুলো প্রাইভেট সংস্থার হাতে তুলে দিয়েছেন। ফলে এই অবস্থানগুলো, বিদ্যুতের আজকে বেহাল চিত্র, তার বিরুদ্ধে আমরা দাবি করছি যে এই হাল ফেরানোর জন্য সরকারকে ভূমিকা নিতে হবে। আমরা দেখেছি এই সময় বেশ কিছু নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আছে। জিআরএস 2019 সালে তার পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা নেওয়ার পর যে এডমিট জোর করে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের হাত থেকে এডমিটটা রেখে দিয়েছিলেন। 2019 থেকে 2024 দীর্ঘ 5 বছর অতিক্রান্ত, জিএস এর কোনো খবর এখন পর্যন্ত নেই। এটা অন প্রসেস, নিয়োগের মধ্যে আছেন, কিন্তু সরকার এসটিজিটির পরীক্ষা নিয়েছেন 2022 সালে, এখন পর্যন্ত এই পরীক্ষার এসটিজিটি পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন না। জিআরবিটি গ্রুপ ডির পরীক্ষা নিয়েছেন 2021 সালে আগস্ট মাসের 20 তারিখ, 2024 সাল তার ফাইনাল রেজাল্ট এখন পর্যন্ত দিচ্ছেন না। ছেলেরা যারা পরীক্ষা দিচ্ছেন তারা প্রতিদিন ধর্ণা দিচ্ছেন, মুভমেন্ট করছেন। 2021 সালে পরীক্ষা নিয়েছে জিআরবিটি গ্রুপ ডি, এখন পর্যন্ত তার রেজাল্ট দিচ্ছেন না। বিদ্যাজ্যোতিতে 2021 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ
সরকার প্রেসমিট করে বলেছিল অনুমোদন হয়ে গেছে অর্থ দপ্তর, 1400 শিক্ষক বিদ্যাজ্যোতিতে নিয়োগ হবে। বিদ্যাজ্যোতির নিয়োগ এখন পর্যন্ত 1400 জনের নিয়োগ হয়নি, বরং বিদ্যাজ্যোতিকে ঠেলে দেওয়া হচ্ছে একটা সম্পূর্ণ অন্ধকারে। এখন বিদ্যাজ্যোতি আছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য মনে হচ্ছে এই বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছেন। সেখানে 1400 জনের কোনো নিয়োগের খবর নেই। ট্যাট পরীক্ষা নেওয়া হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে, 23-24 চলছে, বছরের পর বছর ট্যাট পরীক্ষা, এবং নিয়ম হচ্ছে প্রতি বছর নিয়ম করে ট্যাট পরীক্ষা নিতে হবে। আমাদের রাজ্যের গত এই সরকার আসার পর 2018 সালে এখন পর্যন্ত মাত্র 3 বার ট্যাট পরীক্ষা নিয়েছেন। 6 বার নেওয়ার কথা, 6 বারের জায়গায় 3 বার ট্যাট পরীক্ষা নিয়েছেন। কিন্তু তার আগে যখন বামফ্রন্ট সরকার ছিল আমরা দেখেছি কোনো বছরে 2 বার ট্যাট পরীক্ষা নিয়েছেন। আর এখন এই সরকার বছর পর বছর ট্যাট পরীক্ষা বন্ধ রাখছেন। পিআই নিয়োগের কথা গত 6 বছরে আমার ধারণা মহাকরণে বসে আমাদের রাজ্যের বিভিন্ন মন্ত্রী, কখনো তথ্যমন্ত্রী, কখনো যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী, কখনো শিক্ষামন্ত্রী, মিনিমাম 50 বার প্রেসমিট করেছেন এবং প্রেসমিট করে বলছেন যে আমরা দ্রুত পিআই নিয়োগ করবো স্কুলের জন্য। 50 বার, কিন্তু এই 50 বারে 5 জন পিআই এখন পর্যন্ত, এই 2018 সাল থেকে এখন পর্যন্ত একজন পিআই নিয়োগ হয়নি। ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নেওয়া হয়েছে 304 জন, আর 25 জন ড্রাইভার, 329 জন আমরা দেখলাম ইন্টারভিউ নেওয়া হয়েছে। এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারে 2007 থেকে 2017 সাল, লাস্ট এই 10 বছরে 1775 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার, 2007 থেকে 2017। এই যে 2017 সাল পর্যন্ত 1775 জনের নিয়োগ ইঞ্জিনিয়ার হয়েছিল, তারপর থেকে সম্পূর্ণভাবে ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ। ইঞ্জিনিয়ার বেকারের সংখ্যা যেমন বাড়ছে, গোটা রাজ্যের এই যে বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ হয় সেখানে রিটায়ারমেন্টে যাচ্ছেন, শূন্যপদ পড়ে আছেন, সরকার কোনো কাজ নিয়ে এগুতে পারছেন না। ফলে কর্মসংস্থান যেমন বন্ধ, দপ্তরও মুখ থুবড়িয়ে পড়ছেন। একই অবস্থা পুলিশের, মহিলা কনস্টেবল নেওয়া সেখানে বন্ধ। আমরা যদিও তার বিরোধিতা করেছিলাম, পুলিশের এক্সিকিউটিভ তড়িঘড়ি, এই পুলিশের এক্সিকিউটিভ থানায় থানায় লাইন ধরে দিনে সকালে রাত্রিতে তারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। এখন পুলিশের এক্সিকিউটিভের কোনো খবর নেই, এই পুলিশের নিয়োগ নেই। জেল পুলিশ, সেখানে নিয়োগ প্রক্রিয়া চলছে, ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, এখন পর্যন্ত নেই। তার সঙ্গে হচ্ছেন ডিএলএড। ভারতবর্ষের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ডিএলএডের এই যে এটা চালু করেছিল, এখন সুপ্রিম কোর্ট এই ডিএলএডটাকে বলছেন এটা বৈধ না, কিন্তু এই দেশের সরকার ডিএলএডের এটা চালু করেছিলেন। আমাদের দাবি হচ্ছে, যেহেতু বিজেপি সরকার ডিএলএডটা চালু করেছিলেন সরকারের সময়ে, সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন। বিকল্প ডিএলএড পাশ করে আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে আছেন যারা আশা করে ডিএলএড পাশ করেছেন। আজ থেকে 2 সপ্তাহ ব্যাপী ডিওয়াইএফআই এর উদ্যোগে কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী যে আমরা আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি, এই সম্পর্কে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তার প্রাথমিক বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে অবগত করেছেন এবং আমাদের রাজ্যে কর্মসংস্থানের যে বেহাল অবস্থা, বেহাল চিত্র, কিভাবে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের সাথে প্রতারণা করা হচ্ছে, এই সম্পর্কে এখানে আলোচনা তুলে ধরা হয়েছে। আমি আমাদের রাজ্যের ছাত্র যুবক থেকে শুরু করে সাধারণ মানুষ নেশার কবলে পড়ে কিভাবে তাদের জীবন যৌবন নষ্ট করছে, তার কয়েকটি ঘটনা বিষয় আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে রাখতে চাই। রাজ্যবাসীর নিশ্চয়ই মনে থাকবে, আজ থেকে 6.5 বছর আগে বামফ্রন্ট সরকারের পরিবর্তে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়েছিল নেশামুক্ত ত্রিপুরা। সেদিন সারা রাজ্যের মানুষ এই সরকারকে বাহবা দিয়েছিলেন। বাহবা দেওয়ারই কথা, নতুন সরকার, রাজ্যের মানুষ মনে করেছিল যে নতুন কিছু কাজ হবে, কিন্তু স্লোগান দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া, বক্তব্য রাখা আর কাজের মধ্যে কতটা পার্থক্য, কতটা তফাৎ, এটা গত 6.5 বছর ধরে রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছে। আজকে আমাদের রাজ্য ত্রিপুরা একটা গভীর সংকটের সামনে এসে দাঁড়িয়েছে। ছাত্র যুবকদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। নেশার আন্তর্জাতিক করিডোর হিসাবে আমাদের রাজ্যের ত্রিপুরা ব্যবহৃত হচ্ছে।
সব ধরনের নেশা সামগ্রী আজকে রাজ্যের ছাত্র যুবদের হাতের নাগালের মধ্যে চলে এসছে এবং আমরা ডিওয়াইএফআই মনে করি যে সরকারের অবহেলার কারণে, সিস্টেমের দুর্বলতার কারণে এই ধরনের নেশা সামগ্রী রাজ্যের ছাত্র যুবদের হাতের সামনে অনায়াসেই চলে এসছে। তার কারণ হচ্ছে, যখন এই হাতের নাগালের মধ্যে নেশা সামগ্রী চলে আসে, তার মূল কারণ হচ্ছে যে খুব সহজেই তারা নেশা সামগ্রী হাতের মধ্যে পাচ্ছে। সরকার যদি কঠোরভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে এটাকে নিয়ন্ত্রণ করার মানসিকতা নিয়ে কাজ করত, তাহলে এ রাজ্যের নেশার কবল থেকে ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষা করা সম্ভব ছিল। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এ রাজ্যে যারা নেশার কিংপিন তারা গ্রেপ্তার হচ্ছে না। আমরা বিভিন্ন সময় দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করে নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে, পুলিশ বাহবা কুড়াচ্ছেন, কিন্তু আসলে যারা নেশার কিংপিন তাদের ধরার জন্য পুলিশের যে দায়িত্ব নেওয়ার কথা, সরকারের যে উদ্যোগ নেওয়ার কথা, সেই দায়িত্ব কোনো এক অজানা কারণে তারা পালন করতে পারছেন না, ব্যর্থ হচ্ছে। এবং রাতারাতি আমরা এমন মানুষ দেখেছি ত্রিপুরা রাজ্যে যারা একটা সময় সাইকেল নিয়ে ঘুরত, আজকে তাদের বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, কোথা থেকে তারা এই টাকা রোজগার করেছেন, এটা মানুষের কাছে এখনো একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে আমরা ডিওয়াইএফআই দাবি করছি, অবিলম্বে রাজ্যের ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে, সরকারকে এই নেশার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের একটি প্রভাতী সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে যে শিরাপথে মাদক ব্যবহারের ফলে 2545 জন এ রাজ্যে এইচআইভিতে তারা আক্রান্ত হয়েছে। কেন আক্রান্ত হয়েছে? কারণ একই সিরিঞ্জ ব্যবহার করার ফলে আজকে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা আমাদের ত্রিপুরা রাজ্যে উত্তর বৃদ্ধি পাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। স্কুলের বনেদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেশা থাবা বসিয়েছে, এইচআইভি আক্রান্ত হচ্ছে বনেদি স্কুলের পড়ুয়ারা। ফলে আমরা মনে করি এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি হওয়া প্রয়োজন। রাজ্য সরকারকে অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং রাজনীতির স্বার্থ ভুলে গিয়ে যারা নেশার সাম্রাজ্যের আসল কিংপিন তাদেরকে গ্রেপ্তার করার ভূমিকা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। এবং এই নেশার কবলে পড়ে বহু যুবক ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, আত্মহত্যার পথ তারা বেছে নিয়েছে। বহু পরিবার তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি। এবং শুধু তাই না, এই সময়ের মধ্যে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলা মহকুমাগুলোতে যে চুরির ঘটনা ঘটছে, অশান্তির ঘটনা ঘটছে, এটার জন্যও এই নেশার বাড়বাড়ন্ত অন্যতম। ফলে আমরা ডিওয়াইএফআই এর মতো একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের কাছে দাবি করছি, কার্যকরীভাবে সদর্থক ভূমিকা নিয়ে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। ডিওয়াইএফআই এর মতো একটা সংগঠন, আমরা এই নেশা প্রতিরোধের জন্য আমাদের সদর্থক ভূমিকা থাকবে। জনজাগরণ তৈরি করার জন্য আমাদের যে ভূমিকা নেওয়ার কথা, আমরা সেই ভূমিকা পালন করব। এবং আমাদের সাম্প্রতিক যে আন্দোলন কর্মসূচি, এই আন্দোলন কর্মসূচির মধ্যেও আমরা এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি করার জন্য আমরা এই দাবি সনদের মধ্যে উল্লেখ করেছি। ফলে আগামী 2 সপ্তাহ কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্য জুড়ে আমাদের আন্দোলন তীব্র হবে। সমস্ত অংশে ছাত্র যুবক থেকে শুরু করে অভিভাবক যারা রাজ্যকে ভালোবাসেন তাদের প্রতি আমাদের আবেদন হচ্ছে, এই আন্দোলন কর্মসূচির সমর্থনে আপনারা সবাই এগিয়ে আসুন। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।